এই যে পুলিগুলো মরিচের চারাগুলো দেখেন, মানে ছোট ছোট আছে, এখনো ছোট ছোট আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে অনেকের মরিচ লাগানোর সময় হয়ে আসছে, কিন্তু মরিচের যে চারাগুলো আছে বা চারা বীজগুলো এগুলো লম্বা হচ্ছে না বা একদম ছোট ছোট আছে বা লাগানোর উপযোগী হচ্ছে না। তো আপনারা কীভাবে মরিচের চারাগুলো দ্রুত লম্বা করবেন এবং দ্রুত জমিতে লাগানোর জন্য উপযুক্ত করে তুলবেন, তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করা যাচ্ছে চারাগুলো কিন্তু একদম ছোট ছোট। তো এখন যেহেতু মরিচ লাগানোর অনেকের জমিতে মরিচ লাগানোর সময় অনেকটা ঘনিয়ে আসছে বা মানে অনেকটা কিন্তু অনেকে মরিচ লাগা প্রায় শেষ, তো এরকম সময় যদি আপনাদের মরিচের চারা ছোট ছোট থাকে বা মরিচের চারা পাওয়া যাচ্ছে না, মানে চারা ছোট ছোট আছে, এখন মরিচের চারাগুলো আপনারা বড় করবেন কিভাবে? তো বড় করার জন্য কয়েকটি পরিচর্যা আছে। আপনারা যদি পরিচর্যা কয়েকটি ঠিকমতো করতে পারেন এবং গাছের খাদ্য কয়েকটি ঠিকমতো দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মরিচের চারাগুলো খুব দ্রুত বড় হবে এবং আপনাদের জমিতে লাগাতে আপনারা খুব তাড়াতাড়ি আপনারা জমিতে লাগাতে পারবেন। মানে 5 থেকে 7 দিন বা 10 দিনের মধ্যে দেখবেন যে আপনাদের চারাগুলো অনেক বড় বড় হবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা কীভাবে মরিচের চারাগুলো বড় বড় করবেন বা খুব দ্রুত বড় লম্বা করবেন। তো আপনারা যে কয়েকটি কাজ করবেন, এর মধ্যে প্রথম কাজটা হচ্ছে আপনাদের জমিতে যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো আপনারা তুলে ফেলবেন। এই আগাছাগুলো কিন্তু আপনারা যখন খাদ্যগুলো দিবেন গাছগুলো দ্রুত লম্বা করার জন্য, তখন কিন্তু এই আগাছাগুলোই আপনার গাছের খাদ্যগুলোকে একদম শুষে খেয়ে ফেলবে। এর জন্য আপনাকে প্রথমত কাজ করতে হবে, আগাছাগুলোকে তুলে ফেলতে হবে। তো আগাছা তোলার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, গোবর এবং ড্যাপ সার, যেটাকে আমরা মাটি সার বলি, এই সারটা আপনারা হালকা করে দিয়ে গোবরের সাথে মিশ্রণ করবেন। মিশ্রণ করার পর আপনারা গাছে আপনার যে মরিচের চারাটা আছে চারা ক্ষেতটাতে আপনারা সুন্দরভাবে আপনারা ছিটিয়ে দেবেন। তো ছিটিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনার মরিচের চারাগুলো অনেকটা সুন্দর, দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার মরিচের চারাগুলো কালো হতে শুরু করছে। তো আপনারা গোবর এবং সার দেওয়ার পর আপনারা কী করবেন, সুন্দরভাবে দুই বেলা, প্রতি 2 বেলা সকাল এবং বিকালবেলা আপনারা কী করবেন, পানি দেবেন। আবারও বলতেছি, আপনারা প্রথম কাজটা যেটা সেটা হচ্ছে আপনাদের মানে মরিচের চারা গাছের গোড়ার দিকে যে আগাছাগুলো আছে এগুলো তুলে ফেলে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার পর আপনারা কি করবেন, গোবর এবং ড্যাপ সার, হালকা করে ড্যাপ সার নিয়ে সুন্দরভাবে মিশ্রণ করবেন। তো এই দুইটা মিশ্রণ করার পর আপনাদের গাছের গোড়ায় সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার পর আপনারা সকালবেলা এবং বিকালবেলা এই 2 বেলা একটু পানি দেবেন। 5 থেকে 7 দিন দেওয়ার পর দেখবেন যে আপনার চারাগুলো খুব দ্রুত লম্বা হয়ে গেছে এবং জমিতে লাগানোর উপযুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।